বন্ধুরা আপনারা কেটে আছেন ভালো আছেন নি? আনার গোবন ভালো আছি। এই চান আজ একটা ডাইরেক্ট বেগুনের বাজিয়ে লাগে কত বড় বড় করে বেগুন কাটছি চান এখানে শুধু লবণ আর হলুদ দিয়ে তেল দিয়ে তেলের ভিতরে ভাজিয়ে লাগে। বাকি এখানে লগে আরও কী কী দিমো আনার করে দেখাই। এখানের ভিতরে দিমো হচ্ছে পোস্ত, কয়েকটি চিনাবাদাম আর হচ্ছে কাঁচামরিচ, আদা, পেঁয়াজ আর টমেটো এখানে সবগুলোরে পেস্ট করুন। তো বন্ধুরা আমি তেলের ভিতরে দিয়ে লাইছি একটু কালা জিরা আর দিলাম একটু পেঁয়াজ। তো এবার দিলাম পেস্ট করে নিলাম মশলা। তো পেস্ট করে নিয়ে মশলা এটার ভিতরে আবার আমি গুঁড়া মশলা দিলাম, যেমন হলুদ, স্বাদ মতন লবণ আর একটু মরিচের গুঁড়া। মশলাটা ভাজা হয়ে গেলে অল্প করে জল দিব। এবার মশলাটা ভালো করে ভাজুন। মশলা একদম ভাজা হয়ে গেছে, চান মশলা তো তেল ছাড়ে দিছে। এবার আমি দিলাম জল। ঘটনা হয়েছে বেগুনের ভিতরে জল বেশি দেওয়া যেত না, কারণ ভাজার ভিতরে বেগুনটা সিদ্ধ হয়ে গেছে। তো এখন জল মানে ঝুল দিছি যে এটি মশলা সহ একটু ফুটি উঠো, তারপরে দিব বেগুন। ঝুলটা ফুটি গেছে, এবার দিব বেগুন। স্বাদের ব্যালেন্সে লাগিয়ে আপনারা চিনি দিলেও পারেন, বাট আমি চিনি দিতাম না, কারণ বাদাম দিছি, এমনিতেই একটু মিষ্টি মিষ্টি ভাবটা থাকবো, তাহলে চিনি দিতাম না। এই রেসিপি অতিথি আপ্যায়নেও আরামসে দেওয়া যাইব, একদম খুব তাড়াতাড়ি জায়গা, মানে এত তাড়াতাড়ি যায়, মানে বেগুন তো বেশি সিদ্ধ হলো না, এলে খুব তাড়াতাড়ি যাব, অতিথি আপ্যায়নে আরামসে খাওয়ান যাব। তো বাড়িতে অতিথি আইলে আমি এটা ট্রাই করি এই রেসিপি। বন্ধুরা একদম রেডি বেগুনের রেসিপি। এবার দিব ভাজা জিরা বাটা আর দিব কাসুরি মেথি, আর কিচ্ছু দিতেন না, শেষ। তরকারিও হয়ে গেছে। গরম গরম ভাতের লগে ডেঞ্জারাস স্বাদ। কেউ যদি ট্রাই না করে থাকেন অবশ্যই অবশ্যই ট্রাই করবেন, এবং আর রেসিপি কেরম লাগছে অবশ্যই অবশ্যই জানাবেন। তো আশ্রমের কি সুন্দর কীর্তন শোনা যার, দেখছেন নি? বাড়ির তো দূরে যাইতাম হারিয়েন না, জগন্নাথ বাড়ির কি সুন্দর কীর্তন শোনা যার, কি সুন্দর লাগে। তা আচ্ছা যাই হোক, আর তরকারি তো রেডি হয়ে গেছে, বাট এবার খাওয়ানোর ফলা গরম গরম ভাতের লগে সেই ডেঞ্জারাস স্বাদ। খাইলে করতে নারবেন, মিস করিয়েন না। টাটা বন্ধুরা, আপনারা ভালো থাকেন।